সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, উনার নামটা পড়া যাচ্ছে না। আপনি জানতে চেয়েছেন, নকশা অনুসারে মাপ নেওয়ার পর কিছু জমি অবশিষ্ট থাকে, এই জমি কিভাবে বন্টন করব। এই সময় আসলে বিভিন্ন অবস্থা আছে। যদি আপনি একজনের জমি মাপছেন এবং মধ্যখানে হয়তো দেখা গেছে যে উনার জমির পরে সরকারি রাস্তা, মধ্যখানে কিছু অংশ এরকম বাকি, তাহলে উনার মৌখিক হিসাবে উনি এটা সাময়িকভাবে ভোগ করতে পারবে। যদি কেউ দাবি করে নকশা অনুযায়ী, যদি আবার কেউ দেখা গেছে যে এখান থেকে না এভাবে সীমানাটা একটু এদিকে যাবে, উনাকে অবশ্যই ছাড়তে হবে। এই জন্য আবার যদি ধরেন ৫ ভাই এক বাড়িতে বসবাস করে, এখন উনাদের বাড়ি মাপার পরে দেখা গেছে যে নকশা অনুযায়ী যেটা মাপছি ওই অনুযায়ী আমরা আরো ১% ১.৫% এরকম বেশি পাইতেছি। তাহলে তাদের রেশিও অনুযায়ী এই জমিটা সাময়িকভাবে, এগুলি সবই সাময়িকভাবে উনারা ভোগ করতে পারবে। কিন্তু কেউ যদি চ্যালেঞ্জের বিষয়ে আসে, তখন দেখা গেছে যে এই জমিগুলো উনাদেরকে ছাড়তে হবে। কারণ আমার জমি নকশা অনুযায়ী, পর্সা অনুযায়ী, দলিল অনুযায়ী যা, এর থেকে ১ বর্গফুটও আমি বেশি ব্যবহার করব না, এরকম সিদ্ধান্তে আমাকে থাকতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, ওনার নামটা হলো মোহাম্মদ কাবিল সাহেব। আপনি জানতে চেয়েছেন ৪৩৫.৬ এটাই হবে ১%। আপনি ৬০ কোথায় পেলেন? আসলে ৬০ এবং ৬ আপনি যেভাবে লিখছেন, আমরা যেভাবে লিখছি সবই একই রকম। দশমিকের পরে এই যে ৬ দিলেন, এই ৬টাকে ৬০ হিসাবে বলতে পারেন, বা দশমিকের পরে সাধারণত নিয়ম যেটা, সেটা হলো সংখ্যাগুলোকে ভিন্ন ভিন্ন সংখ্যা আলাদা আলাদা বলা। কিন্তু আমরা একটু সতর্কতার জন্য এখানে ৬০ বলি, এই জন্য যে যেহেতু ১০০ পয়েন্ট গেলে আবার দেখা গেছে যে নতুন করে আরো ১% হবে। যদি শুধু ৬ বলি, হ্যাঁ, ৪৩৫.৬ বলি, তাহলে অনেকে ০.৬ হিসাবে ধরে নেয়, অর্থাৎ ১০০ ভাগের ৬ ভাগ বলে, যার কারণে অনেক সময় সেই হিসাবটা সঠিক করতে পারে না। এই জন্য ৬০ বললে একটু নিরাপদ, যেহেতু ১০০-র মধ্যে আরো এরকম ৬০ ভাগ এখানে এই অবস্থায় আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার নাম হলো কৃষ্ণপদনাথ। আপনি জানতে চেয়েছেন, মাঠ ফর্সা হয়েছে কিন্তু বিএস খতিয়ান হয়নি, অফিসিয়াল মাঠ ফর্সার গুরুত্ব কত? এর কোনো কপি সংরক্ষিত থাকে কি? যতক্ষণ পর্যন্ত আপনি মূল পর্সাটা, মূল খতিয়ানটা আপনি না পাবেন, ততক্ষণ পর্যন্ত মাঠ ফর্সাটা দিয়ে আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জন্য এটা আপনার জন্য জরুরি, এটা আপনাকে সংরক্ষণ করে ভালোভাবে রাখতে হবে। এটা দেখা গেছে যে যখন আপনি আবার মূল পর্সাটা, মূল খতিয়ানটা আপনি যখন নেবেন, তখন এটাই আপনাকে ওখানে নিয়ে যেতে হবে। এই জন্য এটার সর্বোচ্চ গুরুত্ব আছে। জমির আপনার এই অর্থাৎ আপনার যে দখলদারিত্বের যেই ব্যাপার, আপনার নামে যে হইছে, হ্যাঁ? এটা যে আপনারই জমি, এই মাঠ ফর্সাটা তার পরিপূর্ণ এরকম দেখা গেছে যে দলিল হিসেবে পেশ করা যাবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার নাম হলো মোহাম্মদ সবুজ সাহেব। আপনি জানতে চেয়েছেন, আমার বাপ চাচারা জমি হলো ২২, বাপ চাচারা ৪ জন, জমি হলো ২২ শতক। সমস্যা হলো বন্টনামা দলিল হয় নাই। ৩ জন চাচা কি করলো? উনাদের নামে রেকর্ড হইছে, একজনের জমিটা সরকারের নামে চলে গেছে। আমার বাবা বেশি চালাক ছিল না, কখনো চেক করে দেখে নাই। চাচারা শিক্ষিত, অর্থাৎ আপনি বলতে চাইছেন এটাই যে আপনার বাবার জমিটাই সরকারের নামে চলে গেছে। এখন এই সরকারের নামে যাওয়াটা কি আপনার বাবার পক্ষ থেকেই যাবে, না ৪ জনের পক্ষ থেকেই যাবে? এই সমস্যাটা যদি একক পর্যায় আপনার বাবার নাম থেকেই দেখছেন সরকারের নামে যায়, তাহলে এটা আপনাকেই এই বিষয়টা মোকাবেলা করতে হবে। আর যদি পুরোটার সমষ্টি সবাই অবস্থায়, এই অবস্থা থেকে যদি কিছু অংশ বা একজনের অংশটা যায়, তখন পর্সার পুরোপুরি মালিক যারা আছে তাদের সবাইকে মিলে এই জিনিসটা নিয়ন্ত্রণ করতে হবে। আসলে এইসব সমস্যায় পর্সাগুলো, কাগজপত্রগুলো না দেখা ছাড়া পুরোপুরি বিষয়টা বলা অনেকটা কঠিন। আপনার সমস্যা হলে আপনি দেখা গেছে যে আমাদের যে নাম্বারে যোগাযোগ করেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনি কাগজটা পাঠাইতেও পারেন। আমরা দেখে আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার নাম হলো মোহাম্মদ ইয়াকুব। জানতে চেয়েছেন, নিলাম যদি না হয় তাহলে জমির মালিকানা কার? নিলাম যদি না হয় তাহলে জমির মালিকানা যার ছিল তারই। আপনার পকেটের টাকা হারাইয়া যায় নাই, তাহলে এই টাকার মালিক কে? যতক্ষণ পর্যন্ত হারায় নাই, কেউ নেয় নাই, ততক্ষণ পর্যন্ত এটা আপনিই মালিক।
এখন যদি কোনো কারণে নিলাম হয় তাহলে না সরকার মালিক হবে, নিলাম না হলে তো যার জমি তারই থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ মাসুদ সাহেব। আপনি জানতে চেয়েছেন যারা বন্টন দলিল করে নাই, পর্চা করেছে, বর্তমানে লোকমুখে শুনতেছি সরকার এগুলোকে এইসব পর্চা বাতিল করে দিয়েছে। কথাটা কতটুকু সত্য বা ভিত্তিহীন দয়া করে জানাবেন। আপনি যেভাবে বলছেন এই ধরনের কথা আমার জানা নাই, বা সরকার যে এগুলোকে বাতিল করছে বা বাতিল করে দিবে, যারা বন্টনামা দলিল ছাড়া পর্চা করছে, খতিয়ান করছে, এগুলি যে বাতিল হয়ে যাবে বিষয়টা এরকমভাবে আমার কোনো জানা নাই। আসলে বর্ষনামার দলিলটাকে তো সরকার একটা এডিশনাল বিষয় হিসেবে রাখছে। এটা নিজেদের নিরাপত্তার জন্য, কেউ তাদের অংশে কে কোন অংশে কিভাবে খাইবে, কিভাবে দখল করবে এই বিষয়টা এভাবে নিয়ে আসছে। এটা যে ম্যান্ডেটরি জরুরি বিষয়টা তো এরকম না। এইজন্য এরকম কোনো সিদ্ধান্ত আমার জানা নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের প্রশ্ন উত্তর পর্ব এই পর্যন্ত থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।